আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরবেলা খামারে এসে দেখি হঠাৎ করে আমার একটা মুরগি মারা গেছে। তো এই মুরগিটা কেন মারা গেছে, কি কারণে মারা গেছে, সবকিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এখন মূলত আমি বাসার একটা খাঁচা বানাইতে হবে। এর কারণটা হচ্ছে যে আমরা মুরগিগুলো সেল দিব। সেল দেওয়ার আগে আমাদের মানে বাড়ির আশেপাশের মানুষ মুরগি অনেকগুলা মুরগি নিবে, সেই কারণে আমরা এই কারণে একটা বাসার তৈরি একটা খাঁচা বানাই, সেই কারণে সেখানে আর কি মুরগিগুলো রাখবো। তো মানুষের মানে যে যার যেটা পছন্দ হয় মানুষের ফালার জন্য নিবে আর কি, কেউ খাওয়ার জন্য কেউ ফালার জন্য নিবে। সেই কারণে আমি একটা সুন্দর করে বাসার খাঁচা তৈরি করতেছি। এখানে আমি মুরগিগুলো রাখার পর মানুষ এখান থেকে বেশি বেশি নিবে। তো এই বাসার খাঁচাটা বানাইতে আমার অনেক সময় লাগছে, মানে প্রায় 1 মাসের মতো সময় লাগছে। মানে এটাতে অনেক উপকারিতা হয়, আপনারা যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন। কয়েল পাখি বলতে মানে সবকিছু এখানে রাখতে পারবেন, আপনাদের দেশি মুরগি। এখন আপনারা বলবেন ভাই যে আপনার তো খামার থেকে মুরগি দিয়ে দিতে পারেন, তাহলে এখানে খাঁচাটা বানানোর কি দরকার ছিল? তো এটা বানানোর একটা উদ্দেশ্য, মানে মানে আমার খামারে অন্য মানুষ ঢুকাতে চাই না আমি। মানে আমার আব্বা তো ঢুকে না, মানে প্রায় আমি সবসময় ঢুকি আর কি, আমার আব্বা এখানে ঢুকে না। মানে আমাদের ফ্যামিলির কেউ ঢুকে, মানে কারো আমি ঢুকতে দেয় না, কারণ বাংলাদেশ এখন ভাইরাস অনেক রকমের আক্রান্ত, মানে আমি ছাড়া আর কেউ ঢুকতে পারে না। তারপর আমি ঢুকার সময় অনেক স্প্রে মারি, জীবাণুনাশক স্প্রে গুলো মারি, তারপর আর কি ঢুকি। এখন এই মুরগিটা মারা গেছে আর কি দুপুরবেলা। তো এই মুরগিটা মারা যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে স্ট্রোক করে মারা গেছে। অতিরিক্ত গরমে কারেন্ট ছিল না 1 ঘন্টা প্রায়, সেই কারণে মারা গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।